হাই এভরিওয়ান, আমার এই ফেসবুক ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি রাতে আজকে ডিনারে কি নিয়ে এসেছি। আমি মেথি শাকের পরোটা করছি, ঠিক আছে? তোমরা থাকো আমার পাশে, আর ভালো লাগলে এই ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে পিষে নিয়েছি। তারপর শাকগুলোকে আমি টমেটো, আদা, লঙ্কা এগুলো সব দিয়ে পিষে নিয়েছি। তারপর থালার মধ্যে আটা দিলাম। আটা দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করেছি, ঠিক আছে? এই পরোটাটার সাথে খাওয়ার জন্য আমি একটা আলুর তরকারি করব। তার জন্য একটু ভাজা মশলা করব, ঠিক আছে? ভাজা মশলা আমি এই যে তাওয়াতে একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর 2-4টে এলাচ দানা দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হলে আমি এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর এই যে একটু লাল লাল করে ভেজে তারপর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। তারপর আমি কড়াই বসিয়েছি। কড়াইতে একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা দিয়েছি আলুর তরকারিটার জন্য। তারপর এটা সুন্দর করে একটু ফোড়নটা পুড়ে গেলে এখানে আমি একটু টমেটো দেবো। এই যে গরম হয়ে এসছে কড়াইটা, এবারে আমি এখানে টমেটো ছাড়বো। টমেটোগুলো ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি আমি। টমেটোগুলো একটু ভাজা হলে একটুখানি নাড়াচাড়া করে টমেটোগুলো, তারপর আমি এখানে একটুখানি নাড়াচাড়া হলে এখানে আমি একটু নুন হলুদ দেবো, ঠিক আছে? তোমরা দেখো, যতক্ষণ না ভাজা হচ্ছে একটুখানি নাড়াচাড়া হলে নুন হলুদ দেবো এটার মধ্যে আমি। এই যে এখন হয়ে গেছে ভাজা ভাজা, এবারে এর মধ্যে নুন হলুদ দেবো। নুন আর হলুদ দিয়ে আর একটু ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে, ঠিক আছে? আর টমেটোটা একটু ভাজা ভাজা হোক, একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি একটু চিনি দেবো। একটু সিদ্ধ হবে, এখনো সিদ্ধ হয়নি, একটু কাঁচা কাঁচা আছে। তো এটা সিদ্ধ হয়ে গেলে একটু চিনি দেবো যাতে টেস্টটা বাড়ে আর সুন্দর একটা কালার আসে। চিনি দিয়েছি। আর আমি কুকারে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা আমি দেখাইনি, সেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম অর্ধেক করে। এখন এগুলো আমি খুন্তির সাহায্যে আলুটাকে ভেঙে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করব, কষিয়ে নেব আলুটাকে ভালো করে টমেটোর সাথে। একটু ভেঙে ভেঙে দেবো টমেটোটা, এই আলুগুলো। তারপর আমি কষানো হলে একটু অল্প জল দেবো,